नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। आज आमी शेयर करब माछेर डिम दिए दारुण एकटा रेसिपि। अनेकेई माछेर डिम खेते भालोबाशेन, आबार अनेकेई माछेर डिमेर एकटा आष्टे गन्ध थाकार कारणे खेते चान ना। आमी आज जेई पद्धतिते माछेर डिमेर रेसिपिटा तैरी करेछि सेइभावे यदि आपनारा बाड़ीते बानान ताहले माछेर डिमे कोनो रकम आष्टे गन्ध थाकबे ना, खेते हबे दारुण टेस्टी। तो चलुन भिडियोटी देखा जाक। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ আর দিয়ে দিচ্ছি নুন। এবার জলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ আর নুনটাকে মিশিয়ে দিচ্ছি। জলটা একটু গরম করে নেব। জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে আছে 200 মতো মাছের ডিম। এটা রুই মাছের ডিম, ভালো করে ধুয়ে রেখেছিলাম আমি। সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করব না, একটু ভাপিয়ে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা ছাঁকনির সাহায্যে আমি ডিমটা ছেঁকে নেব এর মধ্যে তুলে। এইভাবে যদি ডিমটা একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে মাছের ডিমের যে আষ্টে গন্ধটা সেটা থাকে না। ছাঁকনির মধ্যে মাছের ডিমটা তুলে রেখেছি। এবার জলটা ঝরিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব। মাছের ডিমটা দিয়ে দিচ্ছি, ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিচ্ছি একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ, আর দিচ্ছি কুচি করে কেটে রাখা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আর দিচ্ছি এখানে একটা ডিম আছে, ডিমটা দিয়ে দিচ্ছি। এবারে হাত দিয়ে ভালো করে সবকিছু মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। ডিমটা আমি পুরোটা দিয়েছিলাম না, ভেবেছিলাম পরে লাগলে দেবো, তো আর লাগবে না, ওই জন্য ডিমটা রেখে দিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে ডিমটা ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এই তেলে মাছের ডিমগুলো ভেজে নেব। খুব বেশি বড় বড় করছি না। বড়াগুলো একটু উল্টে দিচ্ছি। বড়াগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি তেল থেকে। বাকিগুলো ভেজে নিচ্ছি। এই তেলে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি আলুগুলো। এই তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি কালো জিরেটা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে 2টো মাঝারি সাইজ পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা বাটা, 2 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, 2 চামচ রসুন বাটা দিলাম। আর দিচ্ছি লঙ্কা বাটা। এবার আদা লঙ্কা আর রসুনটা একটু ভালো করে কষিয়ে নেব। আদা বাটা আর লঙ্কা বাটা আর রসুন বাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। সব কিছু ভালো করে মিশিয়ে আবারও একটু কষিয়ে নেব। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দেওয়ার পর একটু জল দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুগুলো আবার একটু কষিয়ে নিচ্ছি।
মশলার সাথে আলুগুলোকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল একটু বেশি করেই দিচ্ছি, কারণ আলুগুলো সিদ্ধ হবে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে একটু ফুটিয়ে নেবো। আগে একটু ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা এবার তুলে রাখছি, দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আর একটু সিদ্ধ হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। একটু আগে থেকেই বড়াগুলো দিতে হবে, না হলে নরম হবে না। বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। আবার একটু ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা আমি একটু শিলনোড়ায় বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে দিচ্ছি গরম মশলাটা। ঝোলটা আমি আর বেশি শুকাচ্ছি না, এরকমই রেখে দিচ্ছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি এটাকে পরিবেশন করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদে মাছের ডিমের কারি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।